আরজিকর কাণ্ডের আবহে এবার পূর্ব মেদিনীপুরের 93 জন চিকিৎসককে নোটিশ দিল জেলা স্বাস্থ্য আধিকারিক। আরজিকর কাণ্ডের প্রতিবাদে 13ই আগস্ট মিছিল করার জন্যই এই নোটিশ বলে দাবি করা হয়েছে আইএম এর তরফে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট ভাঙার জন্য 93 জন চিকিৎসককে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিএমওইচ অর্থাৎ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এটা ব্যাপারটা হচ্ছে কি, আমরা আইএমএর থেকে খবর পেয়েছি গতকাল। আমরা এটা নিয়ে আমাদের এক্সিকিউটিভ বডি আছে, আলোচনা করছি যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী যেগুলো ডাক্তারদের, আমাদের মেম্বারদের যে ডিউটিটা করা উচিত সেই ডিউটিটা তারা করবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী। এখন হঠাৎ করে এই যে ব্যাপারটা, এই যে একসঙ্গে 93 জনকে নোটিশ দিচ্ছে এই আন্দোলনের সময়, যে এই যে ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার যেটা আপনারা বললেন আরজিকর কাণ্ডে, সমস্ত ডাক্তার কেন, চিকিৎসক কেন, সমাজের সর্বশ্রেণীর মানুষ আজকে এই আন্দোলনে সামিল হয়েছে এবং এটা হচ্ছে একটা জনজাগরণের মতন ব্যাপার। এই সময় হঠাৎ সিএমওই সাহেব 93 জনকে নোটিশ দিয়েছে। আমরা এই সম্বন্ধে কিছু বলতে চাইছি না, একটা কারণেই যে আমরা এটা নিয়ে যাচাই করি যে ব্যাপারটা কী এবং কতদিন ধরে এই ইরেগুলারিটিটা চলছে, এই ইরেগুলারিটিটা কতদিন ধরে হচ্ছে এবং সেটা হঠাৎ করে এই সময়ে সিএমওইচের নজরে এলো কী করে, সেটা আমাদের মুখোমুখি আলোচনা করে বসতে হবে। এই চিঠি এরকম 93 জন ডাক্তারবাবু পেয়েছেন। এর সঙ্গে ওই ডাক্তারের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এই আন্দোলনটা একটা আলাদা পর্যায়ের আন্দোলন। যে ঘটনা ঘটেছে সেটা একটা ভিন্ন ঘটনা। সেটাতে আমার মনে হয় না কোনো সভ্য মানুষ এটাকে সমর্থন করবেন, কেউ করে না। আমি ব্যক্তিগতভাবে করি না এবং সমষ্টিগতভাবে কেউই করে না। এইটা একটা স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট অফ দি সিএমওইচ অ্যাজ পার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। কারণ লাইসেন্সিং অথরিটি হিসাবে আমি লায়াবেল হয়ে যাই যদি কোনো নার্সিংহোম বা কোনো জায়গাতে কোনো ধরনের নিয়ম চলে এবং আমি তাকে লাইসেন্স দিয়ে রেখেছি, তাহলে সেই লাইসেন্সিং নর্মসটা তো মানতে হবে তাদেরকে। আমরা তাদেরকে এটা জিজ্ঞেস করেছি। জিজ্ঞেস করার পরে অনেকে ডাক্তারবাবু অনেক কিছু লিখে পাঠিয়েছেন আমাদেরকে, সেগুলো এক্সামিন করা হচ্ছে। এক্সামিন করার পরে পরবর্তীকালে আমরা সেই নার্সিংহোমদের সঙ্গে কথা বলবো কোথায় সমস্যা হচ্ছে। হয়তো তারা জেনে করছেন, হয়তো না জেনে করছেন, এমন হতে পারে। তাহলে তাদেরকে রেকটিফাই করার সুযোগ দেওয়া হবে। রেকটিফাই করতে না পারলে তখন যা আইনানুগ ব্যবস্থা আছে সেই অনুসারে নেওয়া হবে। এটা হচ্ছে সহজ বিষয়।